গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি চার তরিকার খাজা বাবা সরদার ওলি চার তরিকার খাজা বাবা সরদার ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি দুনিয়ার মধ্যে আমার খাজা বাবা পবিত্র আবির্ভাব ঘটে। আল্লাহর এত বড় মহান ওলি, এত উচ্চ মাপের আল্লাহর ওলি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক যা দেখায় সেটা হলো কুদরত। আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বাবা আমার নেই। আমার নবীরা যা দেখিয়ে গেছে এটাকে মুজিজা বলে, মাজেজা বলে। আল্লাহর ওলিরা যা দেখায় তা হইল কেরামত। আমার খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় কেরামত দেখিয়েছে। বাবা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জেরি যখন খেজুরের ব্যবসা করতে গিয়ে, খেজুর বিক্রি করতে গিয়ে বাড়িতে কিছুদিন না আসে, রাত্রে মা জননী থাকে একা। মা যখন একা থাকে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি গরিবের নামাজ, গরিবের বন্ধু যখন মায়ের গর্ভে, তখন মায়ের গর্ভ থেকে মনে হয় যে ঘরের মধ্যে গভীর রাত্রে কেউ একজন জিকির করে। প্রতিবেশীরা কানা ঘোষা করে, এই ঘরে তো কোনো পুরুষ আজকে থাকার কথা না, কারণ গিয়াসউদ্দিন তো বাড়িতে নেই। তাহলে পুরুষের আওয়াজ কোথেকে আসে? গর্ভ থেকে আওয়াজ আসে। কখনো বলে সুবহানাল্লাহ, 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 কখনো বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এটা ছিল আমার বাবাজান কিবলার কেরামত। আল্লাহ ওলিরা মায়ের গর্ভে থেকে কেরামত দেখিয়ে আসছেন। আসলে সন্তান দুনিয়াতে পবিত্র আসার আগে তার বাবা মাও পবিত্র হইতে হয়। আপনার কর্ম যদি ভালো না থাকে, আপনি সুন্দর সন্তান, পবিত্র সন্তান আশা করতে পারেন না। আসলে ওলিয়া উলিয়াদের জীবনী বলতে গেলে কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে যায়, নিজে খুব আতঙ্কে পড়ে যায়। কারণ মহান আল্লাহর ওলিদের কথা যে বলতেছি, আমার মুখটা কি পবিত্র? খাজা বাবার মা এবং বাবা উভয়ই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তারা এমন নেককার ব্যক্তি ছিলেন যারা নিজের পবিত্র সন্তানের জন্য যথেষ্ট আমল করেছে। আমাদের উচিত আমরা যেন মানুষের সেবা করি, মানুষকে ভালোবাসি, অন্যায় কাজ না করি। মিশকাত শরীফের মধ্যে আছে, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি নিরাপদ, সেই পবিত্র এবং ইমানদার ব্যক্তি। আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ থাকে, আপনার হাত দিয়ে যদি অন্য কাউকে আপনি আঘাত না করেন, তাহলে কিন্তু গ্যাঞ্জাম সৃষ্টি হবে না। আপনার মুখ দিয়ে যদি আপনি কাউকে কটু কথা না বলেন, মন্দ কথা না বলেন, আপনি একটা আঘাত করতেই পারেন। একজন আপনাকে মারলো, ওই মারটা কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু মানুষ মুখ দিয়ে মানুষের অন্তরে যে আঘাত করে, ওই আঘাত ভোলা সম্ভব না। তার জন্য মুখ এবং হাত দুইটাই আমাদের নিরাপদ রাখা উচিত। আল্লাহর ওলি হইতে হইলে, আল্লাহওয়ালা হইতে হইলে মিথ্যা কথা বর্জন করতে হবে। খাজা বাবা কখনো মিথ্যা কথা বলেন নাই, বড় পীর সাহেব কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর ওলি যারা, তারা কখনো মিথ্যা কথা বলেন। নিজের যা ছিল সর্বস্ব মানুষের মধ্যে বিলায় দিয়া তবেই সে আল্লাহর ওলি হয়েছে। কবিতার গানের ভাষায় বললেন, নিজস্ব এক ফল বাগানে ঢাল তো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাই তো তিনি। Thank you.